ক্রিকেট মানেই অনিশ্চয়তার খেলা, আর সেই অনিশ্চয়তার মধ্যে কখনো জন্ম নেয় নতুন নায়ক। প্রথমে দেখে মনে হচ্ছিল পুরো টুর্নামেন্ট বেঞ্চে বসে কাটাতে হবে, সেই সঞ্জু স্যামসন হয়ে উঠল আজ ভারতের সব থেকে বড় ম্যাচ উইনার। শেষ 3টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 175 রান, ইডেনে 97, ওয়ানকেডে 89 আর ফাইনালে আহমেদাবাদে 89। কিভাবে বেঞ্চে বসে থাকা একজন ক্রিকেটার হয়ে উঠল বিশ্বকাপের নায়ক? আজকের ভিডিওতে আমরা জানাবো সেই অবিশ্বাস্য গল্পই। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পেয়েছিল সঞ্জু স্যামসন, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি, ফলে তার জায়গা হয়নি বিশ্বকাপের প্রথম একাদশে। ভারতের ওপেনিং জুটিয়ে ছিল অভিষেক শর্মা এবং ঈশান কিষান, কিন্তু ক্রিকেট কখন কোন দিকে মোড় নেয় তা কেউ বলতে পারে না। অভিষেক শর্মা একের পর এক ম্যাচে ব্যর্থ থাকেন, ফলে বাধ্য হয়ে বিকল্প খুঁজতে হয় কোচ গৌতম গম্ভীরকে। আর সেখানেই আসেন সঞ্জু স্যামসন। প্রথমে সুযোগ আসে জিম্বাবুর বিরুদ্ধে ম্যাচে। সঞ্জু শুরুটা ভালোই করেছিল, কিন্তু বড় রান করতে পারেনি। তবে তিনি হাল ছাড়েনি, বরং নিজের ব্যাটিং দিয়ে আবার নতুন করে কাজ শুরু করেছে। যে শটগুলোতে সমস্যা হচ্ছিল সেগুলি ঠিক করার চেষ্টা করেছে, বিশেষ করে লং অন এবং লং অফের শটগুলি বেশি মন দিয়েছে। আর সব থেকে বড় বিষয়, তিনি নিজের উপর বিশ্বাস হারাননি। সুপার 8 থেকে সেই ফাইনালে উঠতে হলে ভারতের সামনে ছিল কঠিন সমীকরণ। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলে 195 রান, চাপের ম্যাচ। এই রান তাড়া করা মোটেই সহজ ছিল না, কিন্তু সেদিন সঞ্জু স্যামসন যেন অন্য মেজাজে ছিল। প্রথম বল থেকে আক্রমণ শুরু করে এক প্রান্তে উইকেট পড়লো, তিনি থামেননি। অর্ধশত রান করার পর আবারও গার্ড নেন। তখনই বোঝা যাচ্ছিল খেলা শেষ না করে মাঠ ছাড়বেন না। শেষ পর্যন্ত 50 বলে 97 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মাঠ ছাড়ার সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান, নিজের ব্যাটে চুমু খান। ইডেনে ম্যাচ জেতানোর পর অনেকে ভেবেছিলেন হয়তো এটা একদিনের ঝলক, কিন্তু সঞ্জু দেখালেন তিনি ধারাবাহিক। ওয়ানকেডে স্টেডিয়ামে আবারও শুরু করেন ঝড়। যেখান থেকে ইডেনে শেষ করেছিল সেখান থেকে যেন শুরু। মাত্র 42 বলে 89 রান, 100 রানের সুযোগ ছিল, কিন্তু সঞ্জু নিজের রেকর্ডের কথা ভাবেনি। তিনি বলেছেন, আমি কোনোদিন ব্যক্তিগত মাইল ফলকের কথা ভাবিনি, সব সময় দলের জন্য ভেবেছি। আহমেদাবাদে ফাইনালেও একই ছবি। প্রথমে কিছুটা সময় নিয়েছিল, কারণ অপর প্রান্তে ভালো খেলছিল অভিষেক, কিন্তু অভিষেক আউট হওয়ার পর সঞ্জু যেন পুরোপুরি আক্রমণে চলে যায়। শেষ পর্যন্ত 46 বলে 89 রান করে রেকর্ড গড়েন।